আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের 1.4 এর ইতিপূর্বে যতগুলো অঙ্ক করেছিল আশা রাখি তোমরা সবাই প্র্যাকটিস করেছো। আজকে আমরা 1.4 এর তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যে দুইটা অঙ্ক বাকি আছে, একটা সৃজনশীল সহ সেগুলো করে দিচ্ছি। দেখো, তোমাদের 9 নম্বর প্রশ্নে একটা দাগ দেওয়া আছে 10 নম্বর অঙ্কটায়। এটা 10 নম্বর অঙ্ক দেওয়া আছে। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে 100 সমস্ত 10 ভাগে 7 ভাগ স্বর্ণ ও 98 সমস্ত 5 ভাগে 3 ভাগ স্বর্ণ পেল, বা 3 অংশ স্বর্ণ পেল। বাবার নিকট থেকে সে কি পরিমাণ স্বর্ণ পেলে স্বর্ণের ওজন 400 গ্রাম হবে। তাহলে দেখো, আবার দেখো, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10 গ্রাম ও 90 সমস্ত 5 গ্রাম বাবার থেকে কত গ্রাম স্বর্ণ পেলে 400 গ্রাম স্বর্ণ হবে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলে, তার কাছে স্বর্ণ পেল এত গ্রাম আর এত গ্রাম, তাহলে 2 গ্রাম দুইজনের কাছ থেকে স্বর্ণ পেলে ওটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইটা স্বর্ণ যোগ করার পরে 400 গ্রাম থেকে যত কম হয়, মানে 400 গ্রাম থেকে জিনিসটা বাদ দিলেই তোমরা জিনিসটার উত্তর পেয়ে যাচ্ছ। তারপরে চলো কি আমরা এই জিনিসটা করি। তাহলে এখানে লিখতে পারো ভাই ও বাবার নিকট থেকে পেলো, অথবা মোট স্বর্ণ পেলো। তুমি ভাষাটা যেভাবে লেখো, এখন লেখো ভাই ও বাবার নিকট থেকে পেলো। ভাই ও মার নিকট থেকে পেল না। দেখো, তাহলে ভাই ও মায়ের কাছ থেকে পেলো কতটুকু পেলো? 105 সমস্ত 7 ভাগের 10, 10/7/10 প্লাস 98 সমস্ত 3/5 গ্রাম। বইটা একটু এদিকে লেখা তোমাদের বোঝার জন্য, যেহেতু 105 সমস্ত এত যোগ 98 সমস্ত 3/5 এত গ্রাম। তাহলে আমরা এই দুইটা সংখ্যা কি করবো? আগে যোগ করব। যদি যোগ করি দেখো কত হয়। আমরা যোগের দুইটা নিয়ম জানি। এখন দুইটা নিয়মের মধ্যে দেখো, এটাকে ভাঙে আমরা সরল সংখ্যা নির্ণয় করতে পারি, দুটা ভেঙে আমরা সরল সংখ্যা বানায় নিতে পারি, অথবা দুইটা যে পূর্ণ সংখ্যা আছে 105 আর 98, এই দুইটা যোগ করে সমস্ত দুইটা যোগ করলেও হয়। তাহলে আমরা ধরো যেটা সহজ হবে সেটাই করলাম। তাহলে কি করব? পূর্ণ অংশটুকু আছে এখানে 5, এখানে আছে 98। তাহলে দেখো এই 5 এবং 98 কি অংশটা কি করব? বাইরে আমরা যোগ করব। তাহলে দেখো 105 যোগ, আর এখানে আসছে 98, এই অংশটুকু যোগ করলাম। এখানে প্লাস, এতখানে গ্রাম লিখতে পারো, সমস্যা নেই। যোগ, আবার কত আছে? 10 ভাগের 7, সরি 7 ভাগের 10 ভাগের 7 ভাগ যোগ, আবার আছে কি 5 ভাগের 3 গ্রাম। ক্লিয়ার? এখন দেখো, যেটা আমরা যোগ করি 8 5 13, 3 হবে হাতে থেকে 1, আর 9 10 10 0, তাহলে হয়ে যাচ্ছে 10 আর 10 যদি আমরা 2, তাহলে 20, তাহলে হচ্ছে 203। 10 এর মাত্রা হলো 1, আগে 2, একই। তুমি যেভাবে যোগ করো না কেন কত আসছে? 203। এই 203
এটা যদি আমরা সমস্ত গ্রাম, এটা যদি সমস্ত করি আমরা পরের লাইনে সমস্ত করি, যোগ এই দুটো লসাগু করলে দেখো 5 আর 10 এর লসাগু হচ্ছে 10। 10 কে যদি আমরা 10 দ্বারা করে 1, 1 এর 7 গুণ করলে 7ই, তাহলে হচ্ছে 7 যোগ এটাকে যদি আমরা 10 কে যদি 5 দিয়ে ভাগ করে আসতেছে 2, এই 2 কে যদি আমরা আবার 2 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6। তাহলে 203। এর সাথে দেখো আমরা আরেকটাই যোগ করতে পারি, এত গ্রাম বা এত সমস্ত লিখলে আমাদের কোনো সমস্যা নাই। যদি আমরা যোগ করি তাহলে এখানে 10ই রেখে দিলাম, আবার 4 7 6 কত হয় 13। ক্লিয়ার? এখন 400 গ্রাম হতে কত গ্রাম বাকি আছে, 400 গ্রাম থেকে এটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা বাকি স্বর্ণটা পেয়ে যাব। তাহলে বাবার নিকট থেকে পেয়ে হবে। এখন বাবার নিকট থেকে হবে পেতে হবে বা পাবে, তোমরা যেটা লেখো তাহলে আমরা কি করবো, 400 বিয়োগ করবো। 400 বিয়োগ 203 সমস্ত 13/10। যদি আমরা বিয়োগ করি দেখো কত আসতেছে, এটার নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, তাহলে 1 আর 10 এর লসাগু হবে কত, 10 হয়। 4 এর নিচে যদি আমরা 1 কে 10 দিয়ে ভাগ করলে কি করতে হবে, 10ই হবে। 10 কে আবার এই 4 সাথে কি করতে হবে, গুণ হবে, তখন হয়ে যাবে 4000 বিয়োগ দেখো 10 কে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে এটাই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1, তাহলে আমরা সমস্ত এখানে ভাগ করলে যা না করলে শুধু আমরা সমস্তটা ভাঙিয়ে গেলেই হয়ে যাবে। যদি আমরা এখানে 10 কে এটাতে গুণ করি তাহলে 2030। যদি আমরা ভাঙাই, কি ভাঙানোর নিয়ম কি, এটা গুণ করতে হবে, উপরেরটা যোগ করতে হবে। যদি আমরা গুণ করি এই 203 কে 10 দিয়ে গুণ করলে হয়ে যায় একটা শূন্য হবে, 2030 হয়ে যাবে। এর সাথে উপরের সঙ্গে কি করতে হয়, সমস্ত ভাঙানোর জন্য যোগ করতে হয়, তাহলে 2043 হয়ে যাচ্ছে। 2043। এখন আমাদের বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটাই কি আমাদের পরিমিত বা স্বর্ণের পরিমাণ। এখন আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 3 আছে 10 মিলবে 7 হলে, 3 আছে 10 হবে 7 হলে হাতে থেকে 1 আর 4 5, 5 আছে 10 মিলবে 5 হলে হাতে থেকে 1 আর 2 1 আর 0 1 কি 1 আছে 4 মিলবে 3 হলে আর দ্বারা 2, নিচে আছে 10। যদি আমরা ভাগ করে দেই সরাসরি 10 দ্বারা তাহলে 23 এত গ্রাম, অথবা সরাসরি ভাগ করে আমরা ভগ্নাংশ রাখতে পারি। তো এখানে আমাদের একটা ভুল আছে, এখানে 1 হবে 1 এর 3 আছে 1 হবে। আবার দেখো 1957 কত হবে, 9 আছে 10 মিলবে 7 হলে হাতে থেকে 1 আর 5, 5 আছে 10 মিলবে 5 হলে হাতে থেকে 1 আর 1 আছে 4 মিলবে। ও আচ্ছা, আমাদের তো 1 আছে 10 মিলবে 4 মিলবে 3 হলে, তাহলে এটা হচ্ছে আমাদের 53, 1957। যদি আমরা এটাকে সমস্ত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে যদি আমরা ভাগ করে দেখাই তাহলে আমাদের আসবে কত, 195 সমস্ত। যদি আমরা কি ভাগ করে দিতে পারো দেখো,
তাহলে কি ভাগ করে দেখো, তাহলে 10 সমস্ত 1 9 5 7 যে ভাগ করো, 10 শূন্যের মধ্যে যায় একবার, তা হচ্ছে 10, এখানে আবার বের করে আসবে 9, আনলাম 5 কেটে, আবার যাচ্ছে 9 বার, 9 10 90 থাকে 5, আর 7 কেটে 5 10 50, 7, তাহলে 195 সমস্ত 10 ভাগের 7 ভাগ, এটা ছিল আমাদের এত গ্রাম। এটাই উত্তর। উত্তর 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম। এত গ্রাম স্বর্ণ তার কি করতে হবে, বাবার কাছ থেকে পেতে হবে। আশা রাখি অঙ্কটা সবাই বুঝতে পারছো, এবং কি বাসায় এরপরে অঙ্কগুলোকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। সবাই তোমরা ভালো থাকো। দেখি আমরা এরপরে যে সৃজনশীল অঙ্কটা আমরা এর পরবর্তী দিন করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।